চান্দা না দিলে একটা ড্রাইভার কিভাবে মানুষ মারে? ড্রাইভার একটা মেডিকেলে যে বসে আছে এখনো, উনি চাঁদা দিতে চায় নাই বিধায় ওনাকে বেধড়ক মারধর করা হয়েছে। এখন ওই ভাই রংপুর মেডিকেলে ভর্তি আছে। সাধারণ চালক, আমরা নিম্ন আয় করি, এই সারাদিন মনে করেন গাড়ি চালায় আমরা ওখানে 1000 টাকা সর্বোচ্চ বেতন পাই। কিন্তু আমরা চালক যখন রাস্তায় অ্যাক্সিডেন্ট হই বা কেউ পা ভাঙ্গি, কেউ প্রতিবন্ধী হয়ে পড়ে থাকে, তখন তো কেউ ওনাকে 10 টাকা দেয় না, কোনোভাবে সাহায্য করে না। আমরা এখানে যারা আছি সবাই চালক, আমরা গাড়ি চালাই, ভাত খাই। কিন্তু এই আবার নতুন করে বাংলাদেশে আবার এই নতুন সরকার আসার পরে আবার শুরু হয়েছে চান্দা। আরে ভাই, বাংলাদেশের নাগরিক আমি, গাড়ি চালাবো, ভাত খাবো, কিসের চান্দা? চান্দাটা কিসের? চান্দা দিতে হবে এই বাংলায়? এই জীবনে আমি দেখি নাই। এই সরকার ক্ষমতায় আসলে খালি চান্দা দাও, চান্দা দাও, চান্দা দাও। চান্দা না দিলে একটা ড্রাইভার কিভাবে মানুষ মারে? ড্রাইভার একটা মেডিকেলে যে বসে আছে এখনো। এইভাবে কোনো ড্রাইভারকে মারতে পারে না। এরা যারা মারছে এরা মানুষের নামে, এরা মানুষের খাতায় এদের নাম লেখা থাকার দরকার নাই। আমি এই রুটে সবসময় গাড়ি চালাই। তারেক ভাই উনি আমাদের একজন সহকর্মী চালক, ঢাকা থেকে আসছে। আসার পথিতে এই ছানিয়াজান বাজারে টেবিল বসিয়ে চাঁদা 300 টাকা নিছে, ওনার কাছে কার্ড না থাকার কারণে। আচ্ছা নিছে, আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিছে, আবার ওইখানেই তাকে দাঁড় করানো হয়েছে, আবার ওই কার্ডের কথা বলা হয়েছে। তা উনি বলছে যে ভাই আমার হেল্পার আমার কার্ডটা হারিয়ে ফেলেছে। তখন বলছে যে না, তোমার হেল্পার হারাই ফেলাইছে, ওইটা আমরা বুঝবো না, এখন আমাদের আবার তোমাকে চাঁদা দিতে হবে। উনি চাঁদা দিতে চায় নাই বিধায় ওনাকে বেধড়ক মারধর করা হয়েছে। এখন ওই ভাই রংপুর মেডিকেলে ভর্তি আছে। সাধারণ চালক, আমরা নিম্ন আয় করি, এই সারাদিন মনে করেন গাড়ি চালায় আমরা ওখানে 1000 টাকা সর্বোচ্চ বেতন পাই। কিন্তু আমরা চালক যখন রাস্তায় অ্যাক্সিডেন্ট হই বা কেউ পা ভাঙ্গি, কেউ প্রতিবন্ধী হয়ে পড়ে থাকে, তখন তো কেউ ওনাকে 10 টাকা দেয় না, কোনোভাবে সাহায্য করে না। ওই ছানিয়াজানে এক ড্রাইভারকে বেধড়ক মারার কারণে এই রাস্তায় অবরোধ করছে। আমরা সবাই চালক চাই যে রাস্তায় কোনো জনে চাঁদাবাজ না থাকে। এই রাস্তায় গাড়ি চালাতে গেলে আমাদের সবসময় চাঁদা দিতে হয়। চাঁদা না দিলে আমাদেরকে এভাবে মারধর করতে হয়। আমরা চাঁদাবাজের অনেক শিকার হয়ে গেছি। আমরা চাই না যে আমাদের বাংলাদেশে কোনো চাঁদাবাজ না থাকুক। স্থানীয় থানা, পাটগ্রাম থানারও পোস্ট অফিসার আছে এখানে। আমি এখানে এসে মোটামুটি স্থানীয় ড্রাইভার শ্রমিকদের সাথে কথা বললাম, অনেকক্ষণ কথা বললাম, কথা হলো। তাতে তারা মোটামুটি তাদেরকে আমি সকল আশ্বাসই দিচ্ছি যে গত কিছুদিন যে মারামারির ঘটনায় হাতীবান্ধা থানায় মামলা হবে, আসামি ধরা হবে এবং শ্রমিকদের যে কার্ড দেওয়া নেওয়া নিয়ে যে টাকা নেওয়া, এই বিষয়ে আমার যেহেতু এটা শ্রমিকদের বিষয়, তবু আমি এটার মধ্যেও বলেছি যে শ্রমিক নেতাদের সাথে আমি কথা বলবো এবং এই বিষয়ে কোনো ধরনের টাকা নেওয়া বা কোনো কার্ড দেওয়ার বিষয়টা পরবর্তীতে এই ঝামেলার, এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এই কোনো ধরনের কোনো কার্ড দেওয়া হবে না, নেওয়া হবে না, কোনো টাকাও দেওয়া হবে না শ্রমিক অফিসে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছি সর্বসাকুল্যে। আশা করি পরিস্থিতি নিয়ন্ত্রণে এসে যাবে। স্থানীয় লোকজন আমার কথা শুনেছে অনেকেই, হয়তো কেউ আছে, কোনো একটু দ্বিমত আছে, এই জন্যই হয়তো তারা একটু এটা বুঝতেছে আর কি। যাই হোক, আমি আশা করি এই সমস্যার সমাধান করতে পারবো।